নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সেস নোটস। আজকে ভিডিও টপিক হলো ডিমেনশিয়া। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। তো 10 বছরে এই ডিমেনশিয়া টপিকটি থেকে যে কোশ্চেনগুলো বারবার রিপিট হতে দেখা গিয়েছে, সেই কোশ্চেনগুলো হলো হোয়াট ইজ ডিমেনশিয়া, যেটা 2 মার্কসের এসেছে। সেকেন্ড হলো হোয়াট আর দ্য কমন কজেস অফ ডিমেনশিয়া, যেটা 5 মার্কসের এসেছে। এবং থার্ড হলো রাইট নার্সিং ম্যানেজমেন্ট অফ দি পেশেন্ট মেনশানিং 4 নার্সিং ডায়াগনোসিস রিলেটেড উইথ দ্য ডিজিজ, যেটা 8 মার্কসের এসেছে। ফার্স্ট আমরা দেখব হোয়াট ইজ ডিমেনশিয়া। এটা হলো মিনিং। দি ওয়ার্ড ডিমেনশিয়া ইজ ডিরাইভড ফ্রম 2 ল্যাটিন ওয়ার্ড। এই ডিমেনশিয়া কথাটা দুটো ল্যাটিন ওয়ার্ড থেকে উদ্ভূত হয়েছে। ডি মিনস অ্যাপার্ট অর অ্যাওয়ে, বা আলাদা করা বা পৃথক করা, অ্যান্ড মেন্টিস মিনস মাইন্ড, আর মাইন্ড মানে হলো মনোযোগ। সো ইন ল্যাটিন ডিমেনশিয়া মিনস ইরেশনালিটি বা অযৌক্তিকতা। ঠিক আছে, তো এবারে আমরা দেখব ডেফিনিশন। ডিমেনশিয়া ইজ আ ডিজিজ অফ ব্রেন। ডিমেনশিয়া হলো একটা ব্রেনের একটা ডিজিজ, ইউজুয়ালি অফ প্রোগ্রেসিভ নেচার, ক্যারেক্টারাইজড বাই ডিস্টারবেন্স অফ মাল্টিপল হাইচার কর্টিক্যাল ফাংশনস ইনক্লুডিং মেমোরি, থিঙ্কিং, ওরিয়েন্টেশন, কম্প্রিহেনশনস, ক্যালকুলেশন, লার্নিং ক্যাপাসিটি, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড জাজমেন্ট। তো এতে আমরা ডিমেনশিয়া হলো এমন একটা কন্ডিশন যেটা হলো ব্রেন ফাংশন আর মেন্টাল ফাংশন যেখানে লস হয়ে যাচ্ছে। ঠিক আছে, মেন্টাল ফাংশন যেমন ধরো থিঙ্কিং, মেমোরি, ওরিয়েন্টেশন, লার্নিং ক্যাপাসিটি, ল্যাঙ্গুয়েজ, জাজমেন্ট এক্সেট্রা, এগুলো সব লস হয়ে যায়। কোনো পার্সনসের ধরো হয়তো থিঙ্কিং লস হয়েছে, ঠিক আছে, তাহলে সে কোনো জিনিসটাই সে মনে করতে পারবে না। ঠিক আছে, সে কখন কি করেছে না করেছে সেই জিনিসগুলো সে মনে করতে পারবে না, বা সেই মনে করাটা তার কাছে একটা ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আর যদি কোনো পার্সনের মেমোরি লস হয়েছে, তাহলে সে কি করে কোনো জিনিসটাই সে মনে রাখতে পারবে না। ঠিক আছে, মানে তাকে হয়তো এই তৎক্ষণাৎ একটা কথা বলবে, সে তৎক্ষণাৎ সেই কথাটাই ভুলে গেল। ঠিক আছে, তার কোনো কিছুই তার স্থায়িত্ব থাকবে না। নেক্সট হলো ডিমেনশিয়া প্রডিউসেস ডিসলাইন ইন ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। বা এই ডিমেনশিয়া কন্ডিশনে একটা পার্সনসের যে ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি সেটাও কিন্তু ডিসলাইন হয়ে যায়। তো মোদ্দা কথা হলো ডিমেনশিয়া এমন একটা কন্ডিশন যেখানে ব্রেন ফাংশন অথবা মেন্টাল ফাংশনটা লস হয়ে যায়, এটাই হলো ডিমেনশিয়া। সেকেন্ড কোশ্চেন হলো হোয়াট আর দ্য কমন কজেস অফ ডিমেনশিয়া। এই ডিমেনশিয়ার কমন কজেসগুলো কী কী? ডিমেনশিয়া ইজ আ কমপ্লেক্স কন্ডিশন হুইচ ভেরিয়ার্স আন্ডারলাইং কজেস। ডিমেনশিয়া হচ্ছে একটা জটিল কন্ডিশন যেখানে কিন্তু অনেক কিছুই মানে কজেস দেখতে পাওয়া যায়। হেয়ার আর সাম অফ দ্য মোস্ট কমন কজেস অফ ডিমেনশিয়া। ঠিক আছে, এখানে কিছু মোস্ট কমন কজেস ডিমেনশিয়ারই উল্লেখ করা রয়েছে। সিগনিফিক্যান্ট লস অফ নিউরনস অ্যান্ড ভলিউমস ইন দি ব্রেন। সিগনিফিক্যান্টলি ব্রেনের যে নিউরন বা ভলিউমটা সেটা কিন্তু লস হয়ে যায়। সেকেন্ড হলো অ্যাকিউমুলেশন অফ বিটা অ্যামিলয়েড অ্যান্ড ইনসলিউবল প্রোটিন হুইচ ফর্মস স্টিকি প্যাচেস সারাউন্ডেড বাই ডাইং নিউরনস। নেক্সট হলো এনভায়রনমেন্ট ফ্যাক্টরস, যেমন ইনফেকশন, হেভি মেটালস অর টক্সিনস, এইসবের জন্যও কিন্তু ডিমেনশিয়া হয়। নেক্সট হলো ডেফিসিয়েন্সিস অফ ভিটামিন B6, B12 অ্যান্ড ফলেট। আচ্ছা, ভিটামিন B6, B12 আর ফলেটের ডেফিসিয়েন্সির জন্যও কিন্তু ডিমেনশিয়াটা হয়। নেক্সট হলো এক্সেসিভ অ্যামাউন্ট অফ মেটাল আয়ন্স সাচ এস জিঙ্ক অ্যান্ড কপার ইন দ্য ব্রেন। আর্লি ডিপ্রেশন, কেউ যদি ডিপ্রেশনের আর্লি স্টেজে থাকে তার ক্ষেত্রেও কিন্তু এই ডিমেনশিয়াটা দেখতে পাওয়া যায়। নেক্সট হলো সিরিয়াস হেড ইঞ্জুরি। কোনো পার্সনসের হয়তো সিরিয়াসলি কোনো একটা হেড ইঞ্জুরি হয়ে গেল, ঠিক আছে, বড়সড় কোনো হেড ইঞ্জুরি হলো, সেক্ষেত্রেও ডিমেনশিয়া হয়। নেক্সট হলো এডুকেশনাল লেভেল, ইনক্রিজড রিস্ক ইন দোজ হুইচ উইথ লেস এডুকেশন দ্যান ইন দোজ হু আর মেন্টালি অ্যাক্টিভ। তো এখানে যারা মেন্টালি অ্যাক্টিভ থাকে তাদের তুলনায় যারা লেস এডুকেশন, তাদের কিন্তু এই ডিমেনশিয়া হওয়ার রিস্কটা বেশি থাকে। নেক্সট হলো আনট্রিটেবল অ্যান্ড ইরিভার্সিবল কজেস অফ ডিমেনশিয়া। ডিমেনশিয়া যেটা আনট্রিটেবল, যেটার কোনো ট্রিটমেন্ট নেই, সেগুলো হলো ডিজেনারেশন ডিসঅর্ডার্স অফ CNS। নেক্সট হলো অ্যালজাইমার ডিজিজ, পিকস ডিজিজ, হান্টিংটনস কোরিয়া, পার্কিনসন ডিজিজ। এই যে ডিজিজগুলো, এগুলো আনট্রিটেবল। ঠিক আছে, এইগুলো মানে ডিমেনশিয়া হওয়ার একটা কারণ। ঠিক আছে, যেগুলো কোনো কিছু মানে ট্রিট করা যায় না। নেক্সট হলো ট্রিটেবল অ্যান্ড রিভার্সিবল কজেস অফ ডিমেনশিয়া। ট্রিটেবল আর রিভার্সিবল যে কজগুলো মানে যেগুলো ট্রিটমেন্ট আছে সেগুলি হলো ভাস্কুলার আর মাল্টি মানে ইনফ্র্যাক্ট ডিমেনশিয়া। নেক্সট হলো ইন্ট্রাক্রেনিয়াল স্পেস অকুপাইং লেশন। নেক্সট হলো মেটাবলিক ডিসঅর্ডার, যেমন হেপাটিক ফেলিওর, রেনাল ফেলিওর, এইসবের ক্ষেত্রেও কিন্তু মানে ডিমেনশিয়াটা হয়।
নেক্সট হলো এন্ডোক্রাইন ডিসঅর্ডার। এন্ডোক্রাইন ডিসঅর্ডারের ক্ষেত্রে থাইরয়েড, প্যারাথাইরয়েড, পিটুইটারি, অ্যাড্রিনাল ডিসফাংশন এগুলো হলো ডিমেনশিয়াটা দেখতে পাওয়া যায়। নেক্সট হলো ইনফেকশান, এইডস, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এই সমস্ত যে সমস্ত ইনফেকশানগুলো আছে সেগুলোও একটা মানে প্রধান কারণ ডিমেনশিয়ার। নেক্সট হলো ইনটক্সিকেশান, সাবস্টেন্স অ্যাবিউস, যারা খুব মানে সাবস্টেন্স অ্যাবিউসার হয় বা হেভি মেটাল, কার্বন ডাই অক্সাইড, বাইকার্বনেট, এই সমস্ত ইনটক্সিকেশানসগুলো নেয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ডিমেনশিয়াটা দেখতে পাওয়া যায়। নেক্সট হলো অ্যানালজেসিক, যারা অতিরিক্ত পরিমাণে অ্যানালজেসিক যেমন অ্যান্টি কনভালসেন্ট বা সাইকোট্রপিক ফেলিওর, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রেও ডিমেনশিয়া দেখতে পাওয়া যায়। নেক্সট হলো অ্যানোরেক্সিয়া, অ্যানিমিয়া, পোস্ট অ্যানাস্থেশিয়া, ক্রনিক রেসপিরেটরি ফেলিওর এগুলো একটা প্রধান কারণ ডিমেনশিয়ার। নেক্সট হলো ভিটামিন ডেফিসিয়েন্সি, স্পেশালি থায়ামিন অ্যান্ড নিয়াসিন। নেক্সট হলো মিসসেলেনিয়াসের ক্ষেত্রে হলো হার্ট স্ট্রোকস, এপিলেপসি, ইলেকট্রিক ইনজুরি, হাইড্রোসেফালাস, এগুলো একটা কমন কজেস ডিমেনশিয়ার। তো এই যে কজেসগুলো আমি এতক্ষণ বললাম এগুলোই ছিল কমন কজেস অফ ডিমেনশিয়া। থার্ড কোশ্চেন হলো রাইট নার্সিং ম্যানেজমেন্ট অফ দ্য পেশেন্ট মেনশানিং 4 নার্সিং ডায়াগনোসিস রিলেটেড উইথ দ্য ডিজিজ। এই ডিমেনশিয়া যে ডিজিজটা সেটা নার্সিং ডায়াগনোসিস অনুযায়ী একটা নার্সিং ম্যানেজমেন্ট করতে বলা হয়েছে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা সবাই জানি যে নার্সিং ডায়াগনোসিস নার্সিং কেয়ার প্ল্যান করার আগে আমাদেরকে ফার্স্টে হচ্ছে অ্যাসেসমেন্ট করতে হয়। অ্যাসেসমেন্টে আমরা কী লিখবো? অ্যাসেসমেন্ট ডাটা অফ দ্য পেশেন্ট উইথ ডিমেনশিয়া শুড ইনক্লুড আ পাস্ট হেলথ অ্যান্ড মেডিকেশন হিস্ট্রি। একটা পাস্ট হেলথ অ্যান্ড মেডিকেশন হিস্ট্রি আমাদের নিতে হবে। তার মধ্যে কী কী আছে? ডিসওরিয়েন্টেশন, মুড চেঞ্জেস, ফিয়ার, সাসপিসিয়াসনেস, সেলফ কেয়ার ডেফিসিট, সোশিয়াল বিহেভিয়ার, জাজমেন্ট এবিলিটি, স্লিপ ডিস্টারবেন্স, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট, হ্যালুসিনেশন, ইলিউশন অর ডিলিউশন, এরকম কোনো বিহেভিয়ার আছে কি না সেগুলো হচ্ছে পেশেন্টের অ্যাসেস করতে হবে। নেক্সট আমরা লিখব নার্সিং ডায়াগনোসিস। নার্সিং ডায়াগনোসিসে ফার্স্ট আমরা লিখব ইম্পেয়ার্ড মেমোরি রিলেটেড টু ডিজেনারেটিভ চেঞ্জেস অফ ব্রেন অ্যাজ এভিডেন্স বাই ফরগেটফুলনেস। সেকেন্ড ডায়াগনোসিসটি হলো ডিসওরিয়েন্টেশন রিলেটেড টু ডিস্টার্বড কগনিটিভ ফাংশনস অ্যাজ এভিডেন্স বাই ইনঅ্যাকুরেট ইন্টারপ্রিটেশনস অফ দ্য সেটিং। নেক্সট থার্ড ডায়াগনোসিসটি হলো ইম্পেয়ার্ড কমিউনিকেশন রিলেটেড টু ইনএবিলিটি টু ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড অ্যাজ এভিডেন্স বাই অ্যাফেসিয়া। নেক্সট 4 নম্বর ডায়াগনোসিসটি হলো সেলফ কেয়ার ডেফিসিট রিলেটেড টু কনফিউশন অ্যাজ এভিডেন্স বাই ইনএবিলিটি টু ফুলফিল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। অ্যান্ড ফিফথ ডায়াগনোসিসটি হলো রিস্ক ফর ইনজিউরি রিলেটেড টু ইম্পেয়ারমেন্ট ইন কগনিটিভ অ্যান্ড সাইকোমোটর ফাংশনিংস। এবারে আমরা নার্সিং কেয়ার প্ল্যানগুলো দেখে নেব। ফার্স্ট যে ডায়াগনোসিসটা ছিল ইম্পেয়ার্ড মেমোরি রিলেটেড টু ডিজেনারেটিভ চেঞ্জেস অফ ব্রেন অ্যাজ এভিডেন্স বাই ফরগেটফুলনেস। এটার গোল আমরা কি লিখব? গোল আমাদের থাকবে ইমপ্রুভমেন্ট অফ মেমোরিটাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। নেক্সট আমরা প্ল্যানিং। তো এই ইমপ্রুভমেন্ট মেমোরি করার জন্য যে প্ল্যানিংগুলো আমরা করবো সেটি হলো এস্টাবলিশ আ রুটিন, কিপ দ্য রুটিন অ্যাজ সিম্পল অ্যান্ড পসিবল একটা রুটিন বানাতে হবে। প্রোভাইড অনলি ওয়ান ইনস্ট্রাকশন অ্যাট এ টাইম, একটা টাইমে এই একটা ইনস্ট্রাকশন তাকে দিতে হবে। গিভ ইনস্ট্রাকশন স্লোলি অ্যান্ড ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, যে ইনস্ট্রাকশনটা তাকে দেবো সেটা খুব ধীরে এবং সিম্পল ল্যাঙ্গুয়েজে তাকে দেবো আমরা। নেক্সট হলো গেট ফিডব্যাক হোয়েদার দ্য পেশেন্ট হ্যাজ আন্ডারস্টুড ইট প্রপারলি। যখন পেশেন্ট এটাকে খুব প্রপারলিভাবে আন্ডারস্টুড হয়ে যাবে তখন তাকে একটা ফিডব্যাক দেবো আমরা। নেক্সট হলো এনকারেজ হিম টু ইউজ অ্যালার্ম, ক্যালেন্ডার অর নোটবুক। ঠিক আছে, তাকে আমরা এনকারেজ করবো এবং তাকে আমরা দেবো ইউজ করার জন্য বলবো অ্যালার্ম, ক্যালেন্ডার আর নোটবুক। নেক্সট হলো গিভ সাফিসিয়েন্ট টাইম টু রিকল, কোনো কিছু রিকল করার জন্য তাকে আমরা একটা সাফিসিয়েন্ট টাইম দেবো। নেক্সট হলো অ্যাসিস্ট হিম উইথ ডিসিশন মেকিং আনটিল মেমোরি রিটার্নস, তাকে আমরা অ্যাসিস্ট করবো যতক্ষণ না তার মেমোরিটা রিটার্নস আসছে। নেক্সট হলো গিভ পজিটিভ ফিডব্যাক হোয়েন হি মেমোরাইজ, যখন সে মেমোরাইজ করতে পারবে তখন তাকে একটা পজিটিভ ফিডব্যাক আমরা দেবো। এইগুলো আমরা প্ল্যানিং করবো। দেন ইমপ্লিমেন্টেশন হলো যেগুলো আমরা প্ল্যানিং করবো সেই কাজগুলোই আমরা করবো। ঠিক আছে, নেক্সট হলো ইভ্যালুয়েশন। তো ইভ্যালুয়েশন আমরা কী পাবো? পেশেন্ট হ্যাড ইমপ্রুভ মেমোরি, পেশেন্টের মেমোরিটা ইমপ্রুভ হয়ে যাবে ইভ্যালুয়েশন। ঠিক আছে, নেক্সট আমরা কেয়ার প্ল্যানটা এবার দেখে নেব। আর ডায়াগনোসিসটা থাকবে ডিসওরিয়েন্টেশন রিলেটেড টু ডিস্টার্বড কগনিটিভ ফাংশনস অ্যাজ এভিডেন্স বাই ইনঅ্যাকুরেট ইন্টারপ্রিটেশনস অফ সেটিংস। ঠিক আছে, তো এটার আমরা গোল কি রাখবো? রিডাকশন অফ ডিসওরিয়েন্টেশন।
ডিসওরিয়েন্টেশনটাকে রিডাকশন করতে হবে। তো এই রিডাকশন করার জন্য আমরা কী কী প্ল্যানিং করব? প্রোভাইড আ সিম্পল অ্যান্ড নোন স্ট্রাকচার সেটিং, ঠিক আছে। নেক্সট হলো কিপ দ্য সেটিং ক্লাম অ্যান্ড কোয়াইট, আমরা যে সেটিংটা করবো সেটা ক্লাম অ্যান্ড কোয়াইট রাখতে হবে। নেক্সট হলো গিভ হিম রিপিটেড ওরিয়েন্টেশন রিগার্ডিং টাইম, ডেট, প্লেস অ্যান্ড পারসন। নেক্সট হলো ইন্ট্রোডিউস পিপল উইথ আ নেম, ঠিক আছে। নেক্সট হলো হ্যাভ আ ক্যালেন্ডার ইন দ্য পেশেন্টস রুম, পেশেন্টের রুমে একটা ক্যালেন্ডার রাখতে হবে। রেস্ট্রিক্ট এনভায়রনমেন্ট স্টিমুলি অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যে এনভায়রনমেন্ট স্টিমুলিগুলো আছে সেগুলোকে রেস্ট্রিক্টেড করতে হবে, যতটা সম্ভব সেটা করতে হবে, ঠিক আছে। এই প্ল্যানিংগুলো করবো, এই প্ল্যানিংগুলো করার পরে ইমপ্লিমেন্টেশনটা, এই প্ল্যানিংটা যেটা করবো সেটাই আমরা করব। নেক্সট হলো ইভ্যালুয়েশনটা হলো, ইভ্যালুয়েশনে আমরা কি পাবো? ওরিয়েন্টেশন ওয়াজ ইমপ্রুভ টু সাম এক্সটেন্ট, পেশেন্টের ওরিয়েন্টেশনটা ইমপ্রুভ হয়ে যাবে। থার্ড ডায়াগনোসিসটা হলো ইম্পেয়ার্ড কমিউনিকেশন রিলেটেড টু ইনএবিলিটি টু ফাইন্ড আউট দ্য রাইট ওয়ার্ড অ্যাজ এভিডেন্স বাই অ্যাফেসিয়া। তো এটার গোল কী রাখবো? ইমপ্রুভমেন্ট অফ কমিউনিকেশনটা যাতে ইমপ্রুভড হয়। তো এই কমিউনিকেশনটা ইমপ্রুভ করার জন্য আমরা কী কী প্ল্যানিং করব? কমিউনিকেট ইন এ ল্যাঙ্গুয়েজ হুইচ দ্য পেশেন্ট ইজ ফ্যামিলিয়ার। নেক্সট হলো ইউজ শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সগুলো ইউজ করতে হবে। কিপ আই টু আই কন্ট্যাক্ট ডিউরিং কমিউনিকেশন উইথ দি পেশেন্টের সাথে যখন কমিউনিকেশন করব তখন আমরা যেন আই টু আই কন্ট্যাক্ট করি, কমিউনিকেশনটা করি। নেক্সট হলো হ্যাভ আ ক্লিয়ারলি অডিবল ভয়েস, যে ভয়েসটা আমাদের থাকবে, মানে যে কথা বলার যে ভয়েসটা, তো সেটা যেন ক্লিয়ারলি এবং অডিবল হয়, ঠিক আছে। তো নেক্সট হলো স্পিক স্লোলি, তার সাথে কথা বলতে হবে স্লোলিভাবে। তো এই প্ল্যানিংগুলো করবো, এই প্ল্যানিংয়ে যেগুলো করবো সেটাই আমরা ইমপ্লিমেন্টেশন করে দেবো। নেক্সট হলো ইভ্যালুয়েশন আমরা কী পাবো? পেশেন্ট কমিউনিকেটেড উইথ কনফিডেন্স, পেশেন্ট কনফিডেন্সের সাথে কমিউনিকেটেড করতে পারছে। তো ডায়াগনোসিসটি হলো সেলফ কেয়ার ডেফিসিট রিলেটেড টু কনফিউশন অ্যাজ এভিডেন্স বাই ইনএবিলিটি টু ফুলফিল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং। তো এটাকে তো আমরা গোল কী রাখবো? ইমপ্রুভমেন্ট অফ সেলফ কেয়ারটাকে ইমপ্রুভ করতে হবে। তো এর জন্য আমরা কী কী প্ল্যানিং করব? অ্যাসেস অ্যান্ড মনিটর পেশেন্টস অ্যাবিলিটি টু পারফর্ম অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং, পেশেন্টে অ্যাসেস করতে হবে, মনিটর করতে হবে পেশেন্টের ডেলি অ্যাক্টিভিটিটা। নেক্সট হলো সেট আপ আর রুটিন, একটা রুটিন সেট আপ করতে হবে। মনিটর ফুড অ্যান্ড ফ্লুইড ইনটেক, মনিটর করতে হবে সে কতটা ফুড অ্যান্ড ফ্লুইড ইনটেক করছে। নেক্সট হলো মনিটর হিম ফর রেগুলার ব্লাডার অ্যান্ড বাওয়াল মুভমেন্ট, তার রেগুলার ব্লাডার অ্যান্ড বাওয়াল মুভমেন্টটাকে আমাদের মনিটর করতে হবে। নেক্সট হলো এনকারেজ হিম টু পারফর্ম হিজ নর্মাল অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং, তার যে নর্মাল অ্যাক্টিভিটিস যেটা ডেলি লিভিংয়ে হয়, তো সেটাকে আমরা এনকারেজ করতে হবে। নেক্সট হলো রেকগনাইজ হিজ অ্যাক্টিভিটিস উইথ পজিটিভ রেনফোর্সমেন্টে তাদের অ্যাক্টিভিটিসটা রেকগনাইজ করতে হবে। রেনফোর্স হিম আফটার ইচ অ্যাক্টিভিটি ইনফর্ম টু অফ আদার্স। নেক্সট হলো অ্যালাউ প্লেন্টি অফ টাইম টু পারফর্ম টাস্ক, তার কি সেই কাজটা করার জন্য অনেকটা টাইম দিতে হবে, ঠিক আছে। তো এই প্ল্যানিংগুলো করে আমরা ইমপ্লিমেন্টেশন করে দেবো। নেক্সট এই ইভ্যালুয়েশন আমরা কি পাবো? পেশেন্ট লুক ক্লিন অ্যান্ড ফ্রেশ। আমরা 5 নম্বর কেয়ার প্ল্যানটা লিখবো রিস্ক ফর ইনজুরি রিলেটেড টু ইম্পেয়ারমেন্ট ইন কগনিটিভ অ্যান্ড সাইকোমোটর ফাংশনিং। তো এটার গোলটা রাখবো রিডাকশন অফ রিস্ক অফ ইনজুরি। তো তার জন্য আমরা যে প্ল্যানিংটা করবো সেটি হলো অ্যাসেস দ্য পেশেন্টস লেভেল অফ ওরিয়েন্টেশন অর ডিসওরিয়েন্টেশন, পেশেন্টের ওরিয়েন্টেশন আর ডিসওরিয়েন্টেশন লেভেলটাকে আমাদের অ্যাসেস করতে হবে। প্লেস ফার্নিচার ইন দ্য ইউনিট ইন অ্যান অ্যারেঞ্জমেন্ট, ফার্নিচারগুলো একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখতে হবে যাতে তার কোনো হার্ম না হয়। নেক্সট হলো রিমুভ পোটেন্সিয়ালি হার্মফুল আর্টিকেলস, হার্মফুল যে আর্টিকেলসগুলো থাকবে সেগুলোকে পোটেন্সিয়ালি রিমুভ করে দিতে হবে। নেক্সট হলো অবজার্ভ হিজ বিহেভিয়ার ফ্রিকুয়েন্টলি, তার বিহেভিয়ারটা অবজার্ভ করতে হবে। নেক্সট হলো ফ্রিকুয়েন্টলি ওরিয়েন্ট হিম উইথ রিয়েলিটি অ্যান্ড সারাউন্ডিং। নেক্সট হলো ডু নট অ্যালাউ হিম টু অ্যাক্সেস স্টেয়ারকেস, তাকে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে দেওয়া যাবে না। এই প্ল্যানিংগুলো আমরা করবো, আর ইমপ্লিমেন্টেশন প্ল্যানিং যেটা করবো সেটাই আমরা ইমপ্লিমেন্ট করে দেবো। নেক্সট আমরা ইভ্যালুয়েশনে যেটা পাবো সেটি হলো দে ওয়াজ নো ইনজুরি, তার কোনো ইনজুরি হবে না। নার্সিং ম্যানেজমেন্ট অফ ডিমেনশিয়া বললে আমরা এইটুকুই লিখে দেব। আজকের ভিডিও ডিমেনশিয়া এই পর্যন্তই। তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।